হাই, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন। তো আমার বাড়িতে সকাল সকাল সবার স্নান হয়ে গেছে, আমি বাদে, কারণ আমার পড়ানো ছিল সকালবেলায়। তো পড়ে এসে দেখছি মা লুচি করেছে, আর লুচি খেতে কার না ভালো লাগে। লুচি ভাজছে লুচি। তো আজকে আমাদের বাড়ির মেনু কি হবে মা? খিচুড়ি, আলুর দম, আর কি? আর চাটনি। ও, আর খুব তাড়াতাড়ি আমার জন্মদিন, তাই আমি একটু বেশি লাফাচ্ছি। খুবই তাড়াতাড়ি, সেটা বলা যাবে না কবে। খুবই তাড়াতাড়ি মানে এখন বললে এখনই হয়ে যেতে পারে, সেটা কথা না। তো আমাদের বাড়ির সবাই ছোট থেকে লুচি খেতেই ভালোবাসে, আর আমার মা লুচি ভাজতে ভালোবাসে। এখন আমি যাবো বাজারে, আমি আর দোয়েল। দোয়েলের তো স্নান হয়ে গেল, আমার কোনো হয়নি। হ্যাঁ, তো আমি খেতে বসেছিলাম, আর পার্সেল দেয় যে দাদাটা, সেই দাদাটা বাড়িতে এসে ডাকছিল পার্সেল দেওয়ার জন্য। তো আমাদের বাড়িতে এখন আর কেউ ফোন করে আসে না, এসেই ডাকতে শুরু করে। তো এই দেখো, গিফট খুলতে বেশ ভালোই লাগে। নিজেকে দেওয়া মানে নিজের দেওয়া নিজেকে গিফট, কিছুই না, জাস্ট একটা টপ কমের মধ্যে। তো দেখি খুলি, পুজো কর। হাত কাটা? না না, ফুল হাতা নেবে। এত বড় কেন? বেল্ট আছে সামনে। ও, এইটা নিয়েছি, আমি তো দেখছিলাম কতদিন ধরে। খুবই, এই যে এই হচ্ছে আমার টপ। আমার যা বডি, একটু তো ধরো মারতেই হবে, একটু হলবল হলবল করছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মিশো থেকে খুব একটা জিনিস কিনি না, তো এই টপটা অর্ডার দিলাম। তো টপটা ভালোই এসেছে। তো এবার আমি আর দোয়েল একটু বেরিয়েছিলাম, আর দোকানে বাবা জিনিস কিনতে দাঁড়িয়েছিল। এই দেখো, আমাদের এটা বটতলা। বটতলা, নট বটতলা। এইটা ধর ধরে ঝোল। কি সুন্দর হাওয়া না চারিদিকে, লাগছে হাতে, মারিস না। তোমার দোয়েলের বন্ধু আসছে, লেজ নড়াতে নড়াতে। বাজারে বেড়ালাম। এই যে আমাদের সেই পুরনো প্রাইমারি স্কুল, কত স্মৃতি আছে। তো এখন ভেঙে চুরে নতুন করে দিয়েছে। আর প্রাইমারি স্কুল আর জগন্নাথ স্কুল পাশাপাশি। তো জগন্নাথ স্কুলে একবারই এসেছিলাম পরীক্ষা দিতে। তো এটা হচ্ছে জগন্নাথ স্কুলের ব্যাক সাইড। কোনটা নিবি? এই বাটি নিবি পায়েসের জন্য? এইটা ছাড়া আর কোনো আছে? কই দেখি কেমন। এটা ছোট ছোট কিছু মধ্যে। হ্যাঁ, এর থেকে ছোট হলেও অসুবিধা নেই, এটা ভার নিয়ে আসবে। এখানে নিলাম বাটি আর 5টা প্রদীপ। কাল মঙ্গলবার পুজো দিতে যাব। কি রে, এই জলের বোতলগুলো বেশ ভালো। তো আমাদের কিছু কেনাকাটা ছিল, সেগুলো কমপ্লিট করলাম, দেন চলে আসি বাড়ি। আর বাড়ি এসে স্নান পুজো করে চলে আসি খেতে। আর এদিকে মেনু তো আগেই শুনেছো, আর পনির দেখতে পাচ্ছ খিচুড়ির মধ্যে, সেটা মা দিতে ভুলে গেছিলো, ওই জন্য পরে আবার ভেজে মিক্সড করে দিয়েছে। তো খেতে বেশ টেস্টি হয়েছিল, যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই খিচুড়ি মানে পুজোতে আমার খুবই খেতে ভালো লাগে। তো এখন আমি বসে পড়েছি খেতে, দিদি ওপরে আর দোয়েল ওপরে, ওরা ভদ্রলোক মানুষ। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পুতুলগুলো কুচি কুচি হয়ে পড়ে আছে, এটা কার কাজ আশা করি বুঝতেই পারছো, এটা আমাদের চিনি বুড়ির কাজ। তো চিনি বুড়িকে যখন বললাম তুই পুতুলটা ভাঙলি কেন, তখন বলছে সরি পালি, আমি তোকে 7টার সময় এনে দেবো। ওকে যে একটু বকবো তাও আমার হাসি পেয়ে যায়। এখন আমরা যাচ্ছি ওয়ার্কআউটে। তো এই হচ্ছে আমার পার্সোনাল, আমি গেছিলাম পড়াশোনা করিয়ে এসে তারপরে বেরিয়ে আসলাম। তো আমরা ওয়ার্কআউট শেষে চলে গেছিলাম বাজারে। আর বাজারে আমি একটা কুর্তি নিয়েছিলাম, কারণ পরের দিন ছিল আমার বার্থডে। আর খেয়েছিলাম ফুচকা। তো ফুচকা খেয়ে চলে আসি বাড়ি, আর বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই ফুচকার দোকানটা কলেজের সামনাসামনি বসে, বেশ ভালোই করে। তো যাই হোক, ভিডিওটি তাহলে এইটুকুই থাকলো। দেখা হচ্ছে আমার একটা বার্থডে ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।